গতকালকে আমরা ঘুরে এলাম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মা সারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি এবং কামারপুকুরে। এখন আমরা দামোদর পার করছি। এরপর আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থল জয়রামবাটি কামারপুকুরে। আমাদের গ্রামের সেবা ভবনের পরিচালনায় আমরা ঘুরে এলাম জয়রামবাটি কামারপুকুরে। সকাল 7টায় আমাদের ইচ্ছাপুর থেকে বাস রওনা দেয় জয়রামবাটি এবং কামারপুকুরের উদ্দেশ্যে। পথে সবারই জন্য টিফিনের ব্যবস্থা ছিল এবং মাঝখানে বেলেতরাতে চা খাওয়ানো হয়। তারপর আমরা তাজপুরে ওইখানে ভোজন সেরে এবং ওইখানকার সম্বন্ধে কিছু কথা শুনে ওই সেবা ভবনে কী কার্যকলাপ হয় সেই সব শুনে আমরা রওনা দিই জয়রামবাটি এবং কামারপুকুরের উদ্দেশ্যে। তারপরে আমরা বাসে চেপে বেরিয়ে যাই। এখন আমরা আছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান জয়রামবাটিতে। এখানেই শ্রী শ্রী ঠাকুরের জন্ম হয়েছিল। আর সামনে যে আম গাছ দেখা যাচ্ছে, এই শিব মন্দিরে দর্শন করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে রোপণ করেছিল। মা অষ্টসখীকে নিয়ে স্নান করত সেই স্থানে, এবং সেই স্থানেই জল মাথায় নিয়ে আমরা তারপর রওনা দিই জয়রামবাটির উদ্দেশ্যে শ্রী শ্রী মা জগজ্জননী মা সারদার জন্মস্থানে। যাওয়ার আগে এখানে কিছু কেনাকাটা করে আমরা আবার রওনা দিই জয়রামবাটি উদ্দেশ্যে, যেখানে শ্রী শ্রী মায়ের জন্মগ্রহণ করেছিলেন। তারপর ঘাট দর্শন করে আমরা চলে যাই জয়রামবাটির উদ্দেশ্যে। তারপর জয়রামবাটিতে পৌঁছে প্রথমে আমরা দর্শন করি মা সিংহবাহিনী মন্দিরে, যেখানে মাটি খেয়ে মা সারদার পেটের আমাশয় সুস্থ হয়েছিল। তাই অনেক ভক্তরা এখান থেকে মাটি গ্রহণ করে নিয়ে যায় ঘরের উদ্দেশ্যে। তারপর আমরা মায়ের জন্মস্থান দর্শন করে আমরা ফিরে যাই ঘরের উদ্দেশ্যে।